আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল ও মার্কিন বিমান বাহিনীর যৌথ হানায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি প্রাণ হারিয়েছেন। ইরান যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ইরানের প্রত্যাঘাতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে একাধিক বিস্ফোরণ ঘটেছে। ভারত জানিয়েছে তারা আলাপ আলোচনা ও কূটনীতির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার পক্ষপাতী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুদুচেরি ও চেন্নাইয়ে 7,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গে গতকাল অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা অনুযায়ী মোট ভোটদাতার সংখ্যা দাঁড়িয়েছে 6,44,52,609 জন। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যে 7টায়। আসছে বিস্তারিত খবরে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যৌথ বিমান হানায় প্রাণ হারিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন এই মৃত্যু ইরানের জনগণকে স্বস্তি দেবে, তারা তাদের দেশকে আবার ফিরে পাবে। ট্রাম্প আরও জানান বোমারু বিমান হানা আগামী এক সপ্তাহ বা তার বেশি দিন ধরে চলতে পারে। তিনি এক ভিডিও বার্তায় ইরানের রেভলিউশনারি আর্মড গার্ড ও সশস্ত্র বাহিনীর কাছে আত্মসমর্পণের আবেদন জানান। To the members of the Islamic Revolutionary Guard, the armed forces, and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity, or in the alternative, face certain death. So, lay down your arms, you will be treated fairly with total immunity, or you will face certain death. এদিকে ইসরায়েলের এক উচ্চপদস্থ আধিকারিক দাবি করেছেন খামেনির মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। জাতীয় টেলিভিশনে ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই জানিয়েছিলেন 86 বছর বয়স্ক খামেনি তার আবাসস্থলের মধ্যেই প্রাণ হারান। ইরান অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গতকাল যৌথভাবে ইরানে আক্রমণ চালালে পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খামেনি দপ্তর সহ তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। ইরানের জাতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই হামলার ফলে 201 জনের মৃত্যু হয়েছে, 700 জন আহত। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান যৌথ হামলার কঠোর নিন্দা করে বলেছেন বহু সাধারণ মানুষের প্রাণ গিয়েছে। হরমুজগানের মিনাব এলাকায় একটি স্কুলে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লে 57 জন ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে ইরানও প্রত্যাঘাত শুরু করেছে। ইসরায়েল সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তারাও ক্ষেপণাস্ত্র ছোড়ে। আবুধাবি, বাহরিন এবং কুয়েতের বিভিন্ন জায়গায় মুহুর্মুহু বিস্ফোরণ ঘটে। বাহরিন জানিয়েছে মার্কিন পঞ্চম নৌবহর মানামা থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে। কাতার বলেছে ইরান তাদের উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লেও প্যাট্রিয়ট আকাশ প্রতিরোধ ব্যবস্থা তা নিষ্ক্রিয় করে ফেলতে সক্ষম হয়। কাতার ও কুয়েত ইরানের এই আক্রমণের নিন্দা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল বিভিন্ন উপসাগরীয় দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেছেন। তিনি কূটনীতি ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর জোর দেন। সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আলোচনায় সে দেশের ভারতীয় সম্প্রদায়ের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রশংসা করেছেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রী সমাজ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন তার সঙ্গে সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়জল বিন ফারহানেরও কথা হয়েছে। তিনি সেদেশে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাকে অনুরোধ করেছেন। ডক্টর জয়শঙ্করের সঙ্গে কাতার ও কুয়েতের বিদেশমন্ত্রীদেরও টেলিফোনে কথাবার্তা হয়। কুয়েতের বিদেশমন্ত্রী তাকে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন বলে তিনি জানান। পশ্চিম এশিয়ায় উত্তপ্ত পরিস্থিতির জেরে ইসরায়েলের ভারতীয় দূতাবাস সেদেশে বসবাসকারী ভারতীয় দূতাবাসের নির্দেশিকা মেনে চলার এবং দূতাবাসের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করার অনুরোধ করেছে। এর ফলে যে কোনো প্রয়োজনে দূতাবাস ভারতীয় নাগরিকদের সঙ্গে দ্রুত যোগাযোগ এবং সহায়তা করতে সক্ষম হবে। এদিকে বিদেশ মন্ত্রক ইরানে অবস্থানরত ভারতীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে। যথাসম্ভব বাইরে বেরোনো এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো প্রয়োজনে দূতাবাসে যোগাযোগের কথা বলা হয়েছে। অন্যদিকে ভারত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত ভারতীয় নাগরিকদেরও সদা সতর্ক থাকতে বলেছে এবং সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার অনুরোধ করেছে। এদিকে পশ্চিম এশিয়ার উত্তেজক পরিস্থিতি নিয়ে একাধিক দেশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে ইরানের উপর হামলা বন্ধ করতে বলেছে। এক বিবৃতিতে রাশিয়ার বিদেশ মন্ত্রক বলেছে আলাপ আলোচনা ও কূটনীতির মাধ্যমে দুপক্ষের বিবাদ নিরসন সম্ভব। রাশিয়া মনে করে গোটা বিশ্বকে এই দায়িত্ব জ্ঞানহীন আক্রমণের ব্যাপারে সচেতন হয়ে যুদ্ধ নিরসনে এগিয়ে আসতে হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা বলেছেন ইরানের সাম্প্রতিক পরিস্থিতি খুবই উদ্বেগজনক।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে আজ 444টি উড়ান বাতিল করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে মন্ত্রক জানিয়েছে যে যাত্রীদের নিরাপত্তা এবং পরিচালনা সংক্রান্ত নিয়ম মেনে চলা নিশ্চিত করার জন্য অসামরিক বিমান পরিবহন মহানির্দেশালয় বিমান সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। ইরান এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশে আকাশসীমা সংক্রান্ত বিধিনিষেধের কারণে গতকাল 410টি উড়ান বাতিল করা হয়। বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ উড়ান পরিস্থিতি জেনে নেবার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য মন্ত্রকের কন্ট্রোল রুম খোলা হয়েছে। এয়ার সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে উড়ান সংক্রান্ত বিভিন্ন অভিযোগ গ্রহণ ও তার তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিত করা হচ্ছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের উড়ানগুলি আজও বাতিল থাকছে। এইসব বিমানে যাত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে। এছাড়া দিল্লি এবং মুম্বাই থেকে নিউ ইয়র্ক, শিকাগো, টরন্টো, ফ্রাঙ্কফুর্ট, হেথ্রো, গ্যাটউইক, লন্ডনগামী মোট 28টি বিমানও আজ বাতিল থাকবে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু ও পুদুচেরিতে 7,100 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গতকাল তিনি রাজস্থান ও গুজরাট সফরের পর চেন্নাই পৌঁছন। পুদুচেরি সফরকালে প্রধানমন্ত্রী 19টি প্রকল্পের সূচনা করবেন, যার মোট আর্থিক মূল্য 1,142 কোটি টাকারও বেশি। এই প্রকল্পগুলির মধ্যে পরিকাঠামো, শহরের পরিষেবা, শিল্পোন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্য কেন্দ্রে উন্নতি রয়েছে। পুদুচেরিতে তার একটি জনসভাতেও ভাষণ দেবার কথা। প্রধানমন্ত্রী আজ সেখানে ই বাস সেবা উদ্যোগ, স্মার্ট সিটি মিশনের সুসংহত নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্য আবাসন, নিকাশি ও পানীয় জল সরবরাহ সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। আজ তার 750 একর জায়গার উপর গড়ে ওঠা কারাসুর সেদারাপেট ইন্ডাস্ট্রিয়াল এস্টেট উদ্বোধন করার কথা। এছাড়াও কারাইকালের এনআইটি, জিপমার এবং পন্ডিচেরি বিশ্ববিদ্যালয় বেশ কিছু পরিকাঠামো প্রকল্পের উদ্বোধনের কর্মসূচি রয়েছে। এরপর তিনি বিকেলে মাদুরাই পৌঁছে 4,400 কোটি টাকা মূল্যের পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন। মাদুরাইয়ে প্রধানমন্ত্রী এনডিএর একটি জনসভায় ভাষণ দেবেন। তারপর তিনি মাদুরাইয়ে সুব্রমণিয়াম মন্দিরে পুজো দেবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী গতকাল গুজরাটের সানন্দে মাইক্রন সেমিকন্ডাক্টর টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সেমিকন্ডাক্টর সংযোজন, পরীক্ষা এবং প্যাকেজিং শিল্পের পরিকাঠামোর উদ্বোধন করেছেন। তিনি বলেছেন, আজকের দিনটি ভারতের সেমিকন্ডাক্টর শিল্প বিকাশের উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। अभी तक सेमिकॉन इंडिया प्रोग्राम के तहत कुल 10 प्रोजेक्ट्स को मंजूरी दी जा चुकी है। इनमें से माइक्रोन के अलावा 3 और प्रोजेक्ट भी बहुत जल्द प्रोडक्शन शुरू करने वाले हैं। और हम जो सेमीकंडक्टर इकोसिस्टम बना रहे हैं वो किसी एक रीजन तक सीमित नहीं है, ये पैन इंडिया है। यानी विकसित भारत के नए टेक हब्स देश के हर हिस्से में विकसित किए जा रहे हैं। খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে গতকাল রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। অসম্পূর্ণ এই চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 6,44,52,609। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, খসড়া প্রকাশের সময় মোট ভোটার ছিলেন 7,08,16,630। বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় সংযোজন ও বিয়োজন মিলিয়ে চূড়ান্ত তালিকায় আরো 5,46,053 জনের নাম বাদ গিয়েছে। খসড়া তালিকাতে 58,20,000-এর বেশি ভোটারের নাম আগেই বাদ পড়েছিল। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত 63,66,952 জনের নাম রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ গেল। মোট 60,06,675 জন ভোটারের নাম বিচারাধীন বা অ্যাডজুডিকেশনের আওতায় রয়েছে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার সামারালাকোটা ভেটলাপালেম গ্রামে গতকাল বিকেলে বাজি কারখানায় বিস্ফোরণে এখনো পর্যন্ত 21 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই কারখানায় 35 জন শ্রমিক কাজ করছিলেন। এ পর্যন্ত পুলিশ 20টি দেহ শনাক্ত করতে সমর্থ হয়েছে। আহতদের দ্রুত কাকিনাড়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়কে এককালীন 2 লক্ষ টাকা ও আহতদের চিকিৎসার জন্য এককালীন 50,000 টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ইডেনে ভারত আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এই ম্যাচে যে দল জিতবে সেই দল গ্রুপ 1 থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছবে। ম্যাচের পরাজিত দল বিশ্বকাপ থেকে বিদায় নেবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল ও মার্কিন বিমান বাহিনীর যৌথ হানায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি প্রাণ হারিয়েছেন। ইরান যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ইরানের প্রত্যাঘাতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে একাধিক বিস্ফোরণ ঘটেছে। ভারত জানিয়েছে তারা আলাপ আলোচনা ও কূটনীতির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার পক্ষপাতী। প্রধানমন্ত্রী নরেন্দ্র
নরেন্দ্র মোদী আজ পুদুচেরি ও চেন্নাইয়ে 7,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। খবর শেষ হলো, এরপরের খবর 7:25 মিনিটে।